তুমি যদি চাও তোমার লাভার্স, যাকে তুমি খুব ভালোবাসো, সে তোমার চিন্তায় দিন রাত সব সময় তরপাক, সে সারাক্ষণ শুধু তোমার কথা ভাবুক, তাহলে এখনই এই 4টি সাইকোলজিক্যাল পয়েন্ট অ্যাপ্লাই করো তোমার লাভার্সের ওপর। গ্যারান্টি দিচ্ছি পাগলের মতো সে তোমার কথা চিন্তা করবে, সারাক্ষণ তোমার কথা তার মনে পড়তে থাকবে। তো ফলো করো ভিডিওটা। প্রথম পয়েন্ট, ডু লেস ইয়োর সেলফ, লেট হিম ডু মোর। নিজে কম করো, তাকে বেশি করতে দাও। দেখো, অনেকে তার পার্টনারের জন্য বহু কিছু করে, এত কিছু করে যতটা আমরা ভাবতেও পারি না, কিন্তু তারপরেও তার পার্টনার তাকে ছেড়ে গেছে। মানে তুমি যদি আজকে তোমার লাভার্সকে খুশি করার জন্য বহু কিছু করছো, জান পান দিয়ে করছো, তাহলে এইটা ভেবে কখনোই বসে পড়ো না যে আমি আমার লাভারের জন্য এত কিছু করছি, এত কিছু করেছি, তাহলে সে আমার ভালোবাসা দেখছে, আমার ভালোবাসা বুঝবে, তাই সে আমাকে কখনোই ছেড়ে যাবে না। এরকম কখনোই ভেবো না। কারণ এই জগতে অনেক এরকম মানুষ আছে যারা তার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের জন্য বহু কিছু করেছে, কিন্তু তারপরেও তার লাভার্স তাকে ছেড়ে চলে গেছে। তাই তুমি যদি তোমার পার্টনারের জন্য বহু কিছু করে থাকো, তাহলে তুমি তাকে ছেড়ে যেতে পারবেই না, তুমি পারবেই না তাকে ছেড়ে যেতে। কারণ তুমি যত এফোর্ট তার পেছনে লাগাতে থাকবে, যত কিছু তার জন্য করতে থাকবে, তাতে তোমার মনে তোমার লাভার্স খুবই গুরুত্বপূর্ণ মানুষ তৈরি হতে থাকবে, সে তোমার বাঁচা মরার একটা অংশ হতে থাকবে। দেখো, এই কথাটা সবসময় মনে রেখো, যে মানুষটা তোমার জন্য বহু কিছু করছে, শুধুমাত্র তোমার জন্য বহু কিছু করছে, যে মানুষটা, তার ওপর তুমি বিশ্বাস করতে পারো যে হ্যাঁ, এই আমাকে ছেড়ে যাবে না। কিন্তু এই রকম মানুষের কোনো গ্যারান্টি নেই, যার জন্য তুমি অনেক কিছু করছো, তুমি তার জন্য যতই করো, কিন্তু তবুও সেই মানুষটা তোমাকে ছেড়ে চলে যেতে পারে। ছেড়ে যে যাবে না এইরকম কোনো গ্যারান্টি নেই, ছেড়ে যেতেই পারে। তাই তুমি কম করো তার জন্য, তাকে বেশি করতে দাও তোমার জন্য। দ্বিতীয় পয়েন্ট, মূর্খ নিজেকে নয়, তাকে বানাও। মেক হিম দ্য ফুল, নট ইয়োর সেলফ। তোমার পার্টনারের সামনে তুমি নিজেকে বেশি সিধা সাদা বানাতে যেও না। দেখো, একটা রিলেশনে তুমি যত ভালো হতে যাবে, যত সিধা সাদা হতে যাবে তার কাছে, সে ততই তোমাকে মূর্খ ভাববে, বোকা মনে করবে। অনেকে বলে আমি সবসময় ওর জন্য ভাবি, সবসময় ওর ভালো করার চেষ্টা করি, কিন্তু সবশেষে ওই আমাকে ভুল বোঝে, আমাকেই খারাপ ভাবে, আমার সাথেই বাজে ব্যবহার করে। দেখো, রিলেশনশিপে যে মানুষটা ভালো হবে, লয়াল হবে, নিজের পার্টনারকে যে মানুষটা খুব ভালোবাসবে, তুমি দেখবে এরকম মানুষকেই তার পার্টনার হয় ধোঁকা দেবে, না হয় ইগনোর করবে, অগ্রাহ্য করবে, পাত্তা দেবে না, অবহেলা করবে, গুরুত্ব দেবে না। কিন্তু আবার দেখো, যে মানুষটা লয়াল না, বদমাইশ, মিথ্যুক, সে তার পেছনে ভাগতে থাকে, ভালো মানুষটাকে ছেড়ে এমন মানুষের পেছনে ভাগে যে তাকে ইগনোর করে, যে তাকে গুরুত্ব দেয় না, বদমাইশি করে, খারাপ ব্যবহার করে, তার পেছনে সে ভাগতে থাকে। তো এর মানে হলো, রিলেশনশিপে ভালো মানুষকে কেউ পছন্দ করে না, সেই লোককেই পছন্দ করে যে তাকে হার্ট করে, দুঃখী করে, কষ্ট দেয়, রাতের ঘুম উড়িয়ে পেছনে নাচাবে, আর মানুষ তার পেছনেই নাচতে পছন্দ করে। তাই রিলেশনশিপে তুমি বেশি ভালো থাকবে মানেই তোমার সাথে খারাপ হবে। তুমি তার জন্য বহু কিছু করবে, কিন্তু তারপরেও সব শেষে সে তোমাকে বলবে তুমি আজ পর্যন্ত আমার জন্য কি করেছো। তাই এই কথাটা সবসময় মনে রেখো, আজ তুমি তার কাছে যত ভালো হতে যাবে, সে তোমাকে ততই মূর্খ ভাববে। তাই রিলেশনশিপে তুমি নিজের কথা বাদ দিয়ে সারাক্ষণ তার কথাই শুধু ভেবো না, আগে নিজের সম্পর্কে ভাবো, তারপর ভাবো তার সম্পর্কে। তার জন্য ভালো করাটা কোনো খারাপ না, কোনো ভুল না, তার জন্য ভালো করবে, কিন্তু তার ভালো করতে গিয়ে নিজেকে এক কোণাতে ফেলে রেখে দিও না, এটা মাথায় রেখো। তৃতীয় পয়েন্ট, ভয় তাকে পাও, নিজে না। ধরো তোমার লাভার্স তোমাকে বলছে তুমি আমাকে ফোন করবে না, তাহলে তুমি করবেই না তাকে ফোন, তাতে যেটাই হয়ে যাক, কল করবেই না। পেশেন্স রাখতে হবে, ধৈর্য বানিয়ে রাখতে হবে, হয় একদিনের জন্য হোক বা 1000 দিন হয়ে যাক, কল করবে না। দেখো, তুমি যদি এই ধৈর্যটা না রাখতে পারো, আর তার মানা করার পরেও যদি তাকে ফোন করো, তাহলে তোমার মূল্য থাকবে তার কাছে, তোমার গুরুত্ব সে কি দেবে? কেন দেবে বলো? আমরা গুরুত্ব কাকে দিই? যার ভ্যালু আছে, দাম আছে, যে গুরুত্বপূর্ণ মানুষ,
কিন্তু তোমার এরকম ব্যবহারে সে তোমাকে নর্মাল মনে করবে। তাই ধৈর্য রাখতে হবে, ভয় পেলে হবে না। ভয় পেলে তোমারই ক্ষতি হবে। আর যদি ভয় না পেয়ে ধৈর্য রাখো, তাহলে তো সে তর পাবে তোমার জন্য। ধরো তুমি তাকে ইগনোর করছো, তার উপর রাগ করে তুমি তাকে ইগনোর করছো, তাকে অগ্রাহ্য করছো, আর তোমার পার্টনার তোমাকে একের পর এক ফোন মেসেজ করতে আসে, আর তুমি একদিনই তাকে ইগনোর করতে পারছো না। সকালে ইগনোর করছো আর রাতে থাকতে না পেরে তার কল রিসিভ করছো। তাহলে তুমি বলো তো সে কি মনে করবে তোমাকে? সে ভাববে তোমার এত দমই নেই তাকে ছাড়া 2 দিন থাকার। তুমি তাকে ছাড়া মরেই যাবে। তুমি তার জেলখানায় বন্দি হয়ে আছো, কোথাও যাওয়ার দম নেই তাকে ছাড়া তোমার। তাই সে তোমাকে কখনোই মূল্যবান, ভ্যালুয়েবল, গুরুত্বপূর্ণ মানুষ মনে করবে না। তো ধৈর্য রাখো, যেটা করছো সেটা করতেই থাকো যতক্ষণ না সে পায়ে পড়ছে। তাকে তরপাতে চাইলে এই পয়েন্টটা তোমাকে মানতে হবে। ভয় তাকে পেতে দাও, তুমি কেন ভয় পাবে? তো ফলো করো পয়েন্টটা। 4 নাম্বার পয়েন্ট, ডোন্ট মেক হিম গ্রেডি। লোভ তাকে করাও, তুমি না। ধরো তোমার লাভার্স তোমাকে কোথাও ডাকছে, আর তখনই তোমার ভাত খাওয়ার সময়, তুমি কিছু খাবে, আর সেই সময় সে তোমাকে ডাকছে। তো তুমি যদি তখন ভাত খাওয়া বাদ দিয়ে ছুটে তার কাছে চলে যাও, যে না আগে পার্টনারের কাছে যাই, সুন্দরীকে আগে দেখি, হ্যান্ডসামকে আগে দেখি, লোভ সামলাতে পারছো না, নিজের খিদের থেকেও সেই মানুষটা বেশি ইম্পর্টেন্ট, তাহলে তাকে তুমি তরপাবে কিভাবে? সে চাইলেই তোমাকে পাচ্ছে। কিন্তু এই জায়গাতেই যদি তুমি তাকে বলতে যে না এখন আমি খাবো, খাওয়া হয়ে গেলে আমি যাচ্ছি, তাড়াতাড়ি খাবো, তুমি চিন্তা করো না, একটু অপেক্ষা করো, আসছি, তাহলেই তো সে তর পাবে তোমার জন্য। কিন্তু যদি নিজের খাবার খাওয়ার থেকেও তাকে বেশি ইম্পর্টেন্ট বানাবে, তো তুমি গেছো। ধরো তোমরা দুজন কোথাও বসে আছো খুব সুন্দর একটা জায়গায়, তো তখনই তোমার একটা কাজ মনে পড়ে গেল, তোমাকে তখনই করতে হবে সেই কাজটা। কিন্তু তুমি তাকে ছেড়ে তখন আসতে পারছো না, কারণ তোমার মধ্যে লোভ চলছে, তুমি লোভী হয়ে গেছো। তোমার মনে হচ্ছে এত সুন্দর একটা পরিবেশ ছেড়ে, ওকে ছেড়ে কেমন করে যায়, এত ভালো একটা মুভমেন্ট কেমন করে ফেলে যায়। দেখো যদি তুমি এইরকম সময় তাকে ছেড়ে না যেতে পারো, তাহলে তাকে তরপাবে কিভাবে? তাকে তরপাতে কখনোই পারবে না। তাই তখন তাকে বলো আমার একটা আর্জেন্ট কাজ, এখনই কাজটা করতে হবে, না করলে হবেই না, প্লিজ কিছু মনে করো না, আমি এখনই কাজটা করে আসছি, তুমি একটু অপেক্ষা করো, এসে গল্প করছে, খুব তাড়াতাড়ি আসবো। তবেই তো সে তর পাবে তুমি কতটা মূল্যবান মানুষ, তবেই তো সে বুঝবে। সে ছাড়াও তোমার অন্যান্য কাজ আছে, তবে তো সে জানবে। তাই তাকে সব সময় দেখাও যে তুমি আমার কাছে স্পেশাল মানুষ, খুবই দামি মানুষ, আমি তোমাকেই প্রথম প্রাধান্য দিই, আমি তোমাকে প্রথম গুরুত্ব দিই। কিন্তু এখন না, এখন না প্লিজ, এখন আমার কাছে এই কাজটাই ইম্পর্টেন্ট, এই কাজটাই গুরুত্বপূর্ণ, প্লিজ আমাকে এই কাজটা করতে দাও, তারপরে আমি তোমাকে সময় দেবো, ভালোবাসবো, কথা বলবো, সব করব। দেখো এই পয়েন্টটা বেশিরভাগ মেয়েরাই মানে। মেয়েরা নিজের সব কাজ আগে শেষ করে, তারপর বয়ফ্রেন্ডকে সময় দেয়, ভালোবাসে, কথা বলে, চ্যাটিং করে। কিন্তু ছেলেরা এর উল্টা করে। ছেলেরা কি করে, কাজ কাম সব বাদ দিয়ে শুধু গার্লফ্রেন্ডকে কল, মেসেজ, চ্যাটিং আর শুধু অপেক্ষা করে কখন সে মেসেজ দেখবে, কখন সে কল করবে। এগুলোকে জীবন বানিয়ে ফেলে, আর এর জন্যই নিজের জীবন খতম করে ফেলে। তাই এরকম একদমই করা যাবে না। যখন যে কাজ করাটা তোমার কাছে আর্জেন্ট, এখনই করতে হবে, তাহলে তখন সেটাই করো। এখন খাওয়া জরুরি তো খাও, কোথাও যাওয়া জরুরি তো যাও, তারপর তাকে সময় দাও, তাহলেই সে সারাক্ষণ তোমার জন্য তর পাবে। দেখো হয়তো বেশি বেশি বলে ফেললাম, কিন্তু বলাটা খুবই জরুরি ছিল। তো কাজে লাগাও ভিডিওটা, গুরুত্বপূর্ণ ভিডিও, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। আর কিছু বলার থাকলে তোমরা কমেন্টে জানাও, আমি অবশ্যই ভিডিও বানিয়ে তোমাদেরকে দেব। তো ভালো থেকো, অনেক ভালোবাসা রইল, বাই।